জয় হরি বল, জয় শান্তি হরি, জয় শান্তি মাতা। জীবন মানেই সুখ, জীবন মানেই আনন্দ, জীবন মানেই শান্তি, জীবন মানেই কষ্ট, আর জীবন মানেই বেদনা। তো এই জীবনে কত কিছুই না ঘটে, তাই না? সব কিছু ঘটানোর মালিক কিন্তু আমরা মেয়েরা। তো অনেক অনেক ভিডিওতে অনেক অনেক কথা বলি, তো আজকের কথা একটু অন্যরকম হবে। তো দেখো, মেয়ে মানুষ কিন্তু সবসময় আমি বলি যে সব সুখের আধার কিন্তু মেয়ে মানুষ। তো আমরা মেয়েরা চাইলে একটা সোনার সংসারকে সুখের করতে পারি, আবার একটা সংসারকে আমরা নষ্ট করেও দিতে পারি। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিও দেখো, আমি কি করছি, পূজা পাঠ করছি। তো এটা আমার শান্তি হরির পূজা করছি আমি। মহাবারণী স্নানের পুজোটা আমি করেছি। তো সেই আমি আমার ঠাকুরকে দেখো, আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে আজকে আমার ঠাকুরকে আমি পুজো করব। তা এই পুজো করাটা একটা আলাদা শান্তি। কেন বললাম জানো তো? আমি যখন পুজো করতাম তখন আমি, আমার বর আর আমার ছেলে আমরা পাশে থাকতাম, কিন্তু আজকে পুজো করার আনন্দটাই আলাদা। কারণ আজকে পুজো করার সময় আমার সঙ্গে সবাই ছিল, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার স্বামী, আমার ছেলে, সবাই ছিল। কারণ এই যে আনন্দটা সবাই মিলে ঠাকুরের পূজা করা, ঠাকুরের আরাধনা করা, এটা একটা ঠাকুরের আশীর্বাদ, একটা ঠাকুরের কাছ থেকে একটা পাওয়া, যে সবাই মিলে পরিবারের সংসারের সবাই মিলে বসে একসঙ্গে ঠাকুরের আরাধনা করা, ঠাকুরের পূজা করা, এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না, সবাই কিন্তু করতেও পারে না। ঠিক আমাকে হয়তো ঠাকুর, আমার দয়াল হরি আমাকে কৃপা করেছে, তাই আমি আজকে সবাইকে কাছে পেয়ে আমি আমার ঠাকুরকে আমি আমার মনের মতো করে সাজাচ্ছি। আমার ঠাকুরকে আমি দেখো, আমার আসনটাকে আমি অনেক কিছু প্রথম থেকে দেখেছো, আমি স্নান করিয়ে দিয়েছি আমার ঠাকুরকে। আমি এখন দেখো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো সব কিছু ঠিক আছে, দেখো আমি সব করছি। আর এই যে আমার পাশে দেখছো না, আমার পাশে, আমার সামনেও ঠাকুর, পিছনেও ঠাকুর। তো পিছনে দেখো আমার শ্বশুর মশাই আমার মানে পড়ছে এখন একটা, যে ঠাকুরের যে গ্রন্থ, আমার হরি ঠাকুরের যে নীলামৃত গ্রন্থ, সেই গ্রন্থটি পাঠ করবে বলে আমার, দেখো আমার ঠাকুরকে আজকে কত সুন্দর লাগছে, তাই না? তো এইটা মনের দৃষ্টিতে দেখতে হবে, যে ঠাকুরকে আজকে খুব সুন্দর লাগছে। তুমি যদি নিজের মনকে পবিত্র করতে না পারো, তাহলে তোমার কাছে তুমি যাই দেখো না কেন সবই অসুন্দর হবে। আর তুমি যদি তোমার মনকে সুন্দর করতে পারো, তুমি যাই দেখবে তাই শুভ মনে হবে, তাই শান্তি মনে হবে, তাই সুখ মনে হবে। তা দেখো আমি যেটুকু আয়োজন করেছি সেটুকু আমি করছি। তো দেখো আমি পুজো করছি, পুজো করতে করতে একটা ইমোশনাল ভাব চলে এসছে। জানি না এই ইমোশনাল ভাবটা আমার মধ্যে একটু বেশি কি আমি জানি না, যে ঠাকুরের সামনে আসলে, ঠাকুরের পূজা করলে, পূজা শুরু করলে আমার চোখ দিয়ে এমনি জলটা গড়িয়ে পড়ে, এমনি জল চলে আসে মুখে, আমার চোখে মুখে এমনি সবসময় কান্না চলে আসে। জানি না এটা ঠাকুরের হয়তো কোনো একটা আশীর্বাদ, যে আমি ঠাকুরের নাম করলে, ঠাকুরের কথা ভাবলে আমার চোখ দিয়ে জল মানে গড়ায় পড়ে। এটাই হচ্ছে কেন আমার বড় পাওয়া। তো যাই হোক, আমি কিন্তু আমার সামনের যে ঠাকুর, আমার দয়াল হরি, আমার দয়াল হরিকে কিন্তু আমি মন প্রাণ দিয়ে পুজো করছি। কিন্তু এই পুজো করা কিন্তু বৃথা। কেন বৃথা বললাম? তোমরা বলবে যে এতক্ষণ ধরে বলছে, পূজা করছে, এত ভালো ভালো কথা বলছে, তো এখন কেন এরকম একটা কথা বললো? তা এটা বলার মানে যে আমি যতই আমার ঠাকুরকে আমি পূজা করি না কেন, আমার ঠাকুরের সামনে যে দেখো কত কিছু রান্না করেছি আমি, লুচি করেছি, পায়েস করেছি, ফল প্রসাদ করেছি, ছোলার ডাল রান্না করেছি, কতই কিছু না দিয়েছি। এইগুলো কি হবে দিয়ে বলো? এই ঠাকুরকে আমরা দিচ্ছি, এ ঠাকুর তো আমার মনের বিশ্বাস যে আমার ঠাকুর এটা গ্রহণ করছে, আমার ঠাকুর এটা খাচ্ছে, এটা আমার মনের বিশ্বাস যে আমার ঠাকুর খাচ্ছে। আরে ভাই, পিছনে দুটো মানুষ বসে আছে দেখো, এনাদের বলে শ্বশুর শাশুড়ি।
তো হিন্দা তো মেন ঠাকুর, এটা হচ্ছে জীবন্ত ঠাকুর। এই জীবন্ত ঠাকুরকে না খাইয়ে, এই জীবন্ত ঠাকুরকে না দেখে, সেবা যত্ন না করে তোমরা যদি সেই বৃদ্ধাশ্রমে রেখে আসো, স্টেশনের পাশে রেখে আসো, ওই গাছের গোড়ায় বসিয়ে রাখো, বউ নিয়ে আলাদা খাও, কোনো লাভ নাই ঠাকুর পূজা করে। আমি তোমাদের কাছে এই কথাটাই বলতে চাই যে এত মন্ডা মিঠাই যে ঠাকুরকে দিচ্ছ না, ঠাকুর এটা গ্রহণ করবে ঠিক তখনই যখন তুমি পিছনে আমার বসে থাকা দুজন মানুষকে, মানে শ্বশুর শাশুড়ি নামক দুজন মানুষকে নিজের মন থেকে ভালোবাসবে, নিজের মন থেকে যত্ন করবে, নিজের মন থেকে তাকে আপন করে নেবে, তখনই কিন্তু আমার দয়াল হরি সন্তুষ্ট হবে। আর তুমি সেই সন্তুষ্ট করে তুমি যাই দেবে তুমি। তো জানি না আমি ঠাকুরের পূজা কতটা করতে পেরেছি। তো আজকে আমি মন দিয়ে আমার ঠাকুরের এই শ্বশুর শাশুড়ি নামক ঠাকুরের পূজা করব। তো আমি মন থেকে দেখো আমার ঠাকুরকে আমি সামনে বসিয়ে নিয়েছি, আর আমার ঠাকুরকে আমি পা ধুয়ে দিচ্ছি, মন দিয়ে আমি পূজা করছি। তো তোমরা একটু ভিডিওটি দেখতে লাগো যে আমি কেমন করে আমার এই দেবতাদের, এই ঠাকুরকে আমি পূজা করি। জয় হরি বল, জয় হরি বল। ঠাকুর তুমি দেখো, আমি তোমাকে পুজো করে আমার ঠাকুরকে আমি পুজো করে নিচ্ছি। তোমার যদি এতে দেখো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। আর আমি সবাইকে বলবো, সবাই আমাকে একটু আশীর্বাদ করো গো, আমি যেন এইভাবে এই জন্মে না, জনম জনম ধরে তাদের সেবা করতে পারি। তো দেখো আমার এই কাজ না করলে আমার পূজা করা সম্পূর্ণ থেকে যাবে। আমার খাওয়া তোমার কিচ্ছু হবে না। ওই তো গ্লাস। যদি কোনো অন্যায় অপরাধ করি তোমরাই ক্ষমা করে দিও। এই অধম সন্তানরা তুমি ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। এদিকে এসো। যেন তোমার সেবা করার সুযোগ পাই আমি। হরি বল।